পৃথিবীর সকল নারী যদি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে, তারপরেও পুরুষদের জন্য পর্দা ফরজ, চোখের হেফাজত করতেই হবে। পৃথিবীর সকল পুরুষ যদি অন্ধও হয় বা পুরো পৃথিবী যদি পুরুষবিহীন হয়, তারপরেও নারীদের জন্য পর্দা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন থেকে আমরা শুনতে পাচ্ছি ধর্ষণ, এবং এটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। একটা পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু কোনোটারই আসলে সুরা হচ্ছে না। এটার কারণে অনেকেই বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তো এটা নিয়ে আমার দুটা কথা আমি মনে করি যে এই ঘটনাটা আমরা দুইটাভাবে ব্যাখ্যা করি, দুটোভাবে। একটা হচ্ছে এক ধরনের প্রান্তিকতা, একটা আরেক ধরনের প্রান্তিকতা, যেটার কোনোটাই পরিপূর্ণ সঠিক না। একদল মনে করছে ধর্ষণের শুধুমাত্র এবং একমাত্র কারণ, একদল মুখ, সবাই না, একটা অংশের সমাজের একটা অংশ, তারা কেউ মনে করছেন যে শুধু বোধহয় পর্দাটা ঠিক করলেই বোধহয় নারীদের, শুধুমাত্র স্পেসিফিকলি নারীদের পর্দাটা ঠিক করলেই বোধহয় ধর্ষণ বা এই ধরনের কাণ্ডগুলো আর ঘটবে না। কিন্তু আসলে এখানে দুইটা ফ্লস আছে, দুইটা ভুল আছে, আমাদের চিন্তা করতে ভুল। প্রথম কথা হচ্ছে পর্দা, এটাকে আমরা ব্র্যাকেটবন্দি শুধুমাত্র কেন জানো মেয়েদের ক্ষেত্রে মনে করি, এটা একটা ভুল। দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র পর্দাই সেফটি দিবে না। কারণ যদি শুধুমাত্র পর্দায় সেফটি দিত, তাহলে 10 বছরের মেয়ে বা 7 বছরের মেয়েগুলো ধর্ষিত হওয়ার কথা ছিল না। তাদের বিষয়টা পর্দা না, এটা সম্পূর্ণ একটা আমাদের সমাজের একটা, আমি মনে করি এটা আবারও বলি, বিভিন্ন সময় বলি, এটা সামষ্টিক আমাদের ব্যর্থতা। আমাদের সমাজ কাঠামোটা এইভাবে গড়ে তুলতে পারেনি, যে কারণে আমাদের সমাজের এই বিষয়গুলো, নেগেটিভিটিগুলো বন্ধ হচ্ছে না। আর দ্বিতীয় প্রান্তিকতাটাকে আমি বলি, এটা হচ্ছে একদল মনে করছে, তারা প্রো বা সেকুলার বলে নিজেদেরকে মনে করেন, বা লিবারেল বলার চেষ্টা করেন যে আমি আমার মতো চলবো, আমার জীবন, আমার পোশাক, আমার। এটাও একটা প্রান্তিকতা, এটা একটা প্রান্তিকতা। এই প্রান্তিকতা এরা স্বাধীন চেতা হতে হতে এমন জায়গায় চলে গেছে, যেটা এদেরকে মনে করে আমি পোশাকের বা স্বাধীনতাটাই সব কিছু। এক্ষেত্রে বিষয়টা এমন যে পুকুরে কুমির থাক, আমি নামবো, তাতে কামড় দিবে কেন কুমির? তো বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, পর্দা যেমন করতে বলেছেন, আবার পুরুষের জন্য পর্দাটা তার চোখকে সংবরণ করতে বলছেন। তো একটা কথা বলা হয়, সম্ভবত এটা একটা কোনো হাদিসই হবে, আমি এক্স্যাক্টলি কোট করে বলতে পারতেছি না। বিষয়টা হচ্ছে পৃথিবীর সকল নারী যদি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে, তারপরেও পুরুষদের জন্য পর্দা ফরজ, চোখের হেফাজত করতেই হবে। পৃথিবীর সকল পুরুষ যদি অন্ধও হয় বা পুরো পৃথিবী যদি পুরুষবিহীন হয়, তারপরেও নারীদের জন্য পর্দা ফরজ। তো আমরা এই দুই ধরনের প্রান্তিকতা আবারও বলি। একটা হচ্ছে যারা মনে করে শুধুমাত্র পর্দা বিধান ফরজ করলেই বা এটাকে স্ট্রিক্টলি মেনটেন করলেই বোধ হয় হবে না। এটা একটা কমাবে, তবে একদম ইরেডিকেট করার জন্য এটা কোনো, এটি প্রপারলি কাজ করবে তা না। আবার বেশি স্বাধীন চেতা হতে গিয়ে আমরা প্রকৃতির বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে ফেলি, সেটা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে যায়, বিষয়টা কিন্তু সেরকম না, এটা প্রকৃতির বিরুদ্ধেও যায়। তো আমাদেরকে, আপনি ফুল গাছ লাগাবেন, তো আপনি প্রোটেকশন নেবেন না? প্রোটেকশন তো নিতেই হবে। তো এটা একদমই স্বাভাবিক ব্যাপার। আপনি ফুল গাছ লাগাবেন, ছাগল চারপাশে আসবে, তো আপনি বেড়া দেবেন না? এটা একটা ন্যূনতম সেন্স। তো সেটাও যেমন দিতে হবে, আবার ছাগলগুলোও যেন উৎপাত না করে সেই রকম ব্যবস্থাগুলো করতে হবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে সামাজিকভাবে এটা আমাদেরকে একটা এই বিষয়গুলোকে ক্রিমিনালাইজ করে তোলা, যে এই ধর্ষকের কীভাবে সামাজিকভাবে লাঞ্ছিত হয়, এই জিনিসগুলো যখন আমরা ফুটিয়ে তুলব। আর সবচেয়ে বড় কথা, যে ইসলামিক যে বিধানগুলো আছে, প্রকাশ্যে তাকে রজমের মাধ্যমে হত্যা করা, সম্ভবত বিয়ের পরের জন্য পাথর নিক্ষেপ করে মৃত্যু করা, এবং বিয়ের আগে যারা জেনা করে তাদের জন্য 100 বেত রাখাত এবং এলাকা ছাড়া, জনপদ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার মতো একটা বিধান আছে। তো এটা আসলে যিনি সৃষ্টিকর্তা তিনি এইরকম বিধান দিয়েছেন, যাকে কোনো আসলে তাদের প্রতি জুলুম করা হয়েছে, বিষয়টা সেরকম না। একটা রোগ, যেটা রোগের চিকিৎসার যেরকম ওষুধ খাইতে হবে, যেরকম ট্রিটমেন্ট দিতে হবে, এটা তিনিই ভালো জানেন, যিনি সৃষ্টিকর্তা। তো আমাদের এই রোগের, এটা অনেকগুলা ডাইমেনশন থেকে এই রোগের চিকিৎসা করতে হবে। প্রথম ডাইমেনশনটা হচ্ছে পর্দার মাধ্যমে হতে পারে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সামাজিক বিভিন্ন আইন কানুনের স্ট্রিক্টলি মেনটেন করার মাধ্যমে, এবং সামগ্রিকভাবে সবার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এটা একটা সামাজিক
কাঠামোগত একটা পরিবর্তনের দরকার। শুধুমাত্র একটা দুটো তাদেরকে তার রাস্তায় নেমে আন্দোলন করলাম, তাকে ফাঁসি দিল মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো দিন এটা সমস্যার সমাধান হবে না। যদি তাই হতো, শুধু গণতন্ত্র যদি সেটাকে বা পশ্চিমা লিবারেল যে তন্ত্রমন্ত্র যদি সেটাকে সমাধান করতে পারতো, তাহলে আমেরিকা এই ধর্ষণের দিক দিয়ে পৃথিবীর অন্যতম একটা দেশ হতো না।